বাইরে থেকে 200-300 লোক আসছে। তখন আমরা তো মোড়ে আমাদের কেউ ছিল না। 250-300 লোক তারা দেখাচ্ছে যে সেই নিয়ে আপনার ওই প্যাকেটের ভিতরে সব ইট নিয়ে আসছে। চাইনিজ স্কুল আসছে, তারপরে হচ্ছে ওই রামদানি আসছে। আমার এই 2 ছেলে ছিল, মামাতো ভাইরা ছিল, এদের এসে যখন পেয়েছে পার সাথে সাথে এলো পাথরে মার। দোকানে আমার হচ্ছে সার ছিল, কীটনাশক ছিল, আর আপনার ওই যে ফ্ল্যাক্সি, আর নগদ বিকাশ এবং বিদ্যুৎ বিল, বেশ কিছু 8-10টা বিদ্যুৎ বিলও দিই বিকাশের মাধ্যমে, সেটা ছিল। আমরা তো 2 শাশুড়ি বউ ঘরের মধ্যেই কাটাই যাচ্ছি বাবা, আমাকে বাড়ি কোনো লোকজন না। তারপরে ঘরের ভিতরে ঢুকিয়ে ভাঙ্গি চুরি, আমার ঘরের দরজা মরজা ভাঙ্গিয়ে কি দিয়ে বাড়ি দিতি স্যার। আমি এরকম চাপি ধরেছি আর দোয়া দূর পড়েছি, আল্লাহ তুমি একটু সাহায্য কর, আল্লাহ আমার ঘরের ভিতরে যেন না ঢোকে আল্লাহ। তারপরে ভাঙি চুরি গাড়িতে আগুন ধরা দিয়েছি আর কি, আমি বা ভিতর দেখতে পারিনি। আমার ছেলেও বিএনপি করে, ওরাও বিএনপি করে। আমার ছেলে ইকবালের সঙ্গে গেছে। আরে মুসার গ্রুপ আলাদা, বিএনপি 2 গ্রুপ হয়েছে। আমরা তো আপনার এর থেকে কিছু জানতাম না, হঠাৎ করেই বাইরে থেকে বহিরাগত লোকজন এসে এক গ্রুপ আর এক গ্রুপের আক্রমণ করে আমাদের টোটালি গ্রামটাই তছনছ করে দিয়েছে। হঠাৎ কালকে সন্ধ্যাবেলা এখানে আপনার মানে 2 গ্রুপের মারামারির জের ধরে আমাদের বাসায় আক্রমণ হয়। তো আমার বাবাকে সেখানে উপস্থিত না পেয়ে আমার বাড়িঘরদূর ভাঙচুর করতে আসলে আমার আম্মু ওটা প্রতিরোধ করে আমার আম্মুকে মেরে আপনার হাতের এই পাঁজর এখান থেকে এবং পিঠে অত্যাধিক আঘাত করে ভেঙে দিয়েছে। যে দোকানটা পুরাই ভাঙিছে ওই লোকগুলো আমলিক করে, মূলত করে মারধরও করে না, গ্যাঞ্জাম ফেরত করে না। এখন হয়তো এক পার্টি আনে, কেন বিএনপি 2 পার্টি, এখন এক পার্টি ওর মারবে আর এক পার্টি থামাত গেছে। এই পরে এই গেছে বিএনপি গ্যাঞ্জাম হয়েছে। দুই জায়গায় বিএনপি, এর ভিতরে আমলিক নাই। আমরা দুইজন মোসার রবিউল, এই 2 গ্রুপ। এখানে তো কোনো রাগ নাই, শুধু রাজনীতি নিয়ে রাগ। এই ইকবাল গ্রুপ আর মোসা গ্রুপ আর তুহিন জসিমের নেতৃত্ব হইল এইভাবে ভাঙচুর করিয়েছে এই বাড়ি। বাড়িতে তো কিছু নেই, সব কিছু নিয়ে গেছে। আমরাও তো বাড়ি থাকতে দিল না, আমরা তো বাড়ি ছিলাম না। এইভাবে ওরা ভাঙচুর করে চলে গেল। বম, তারপর রামদা, এই চাপট, এই সমস্ত নিয়ে ওই কাটিয়েছে। আমি যখন ওই ঈশার আজান দেশে ওই টাইমে আমি এখানে দোকানে বসে আমি আজান দেশে আমি মসজিদে যাব, এরকম একটা প্রোগ্রাম, ইমাম সাহেবও ডাকলে আমিও যাব। এমন সময় আমার একজনে বলতে আমার ছেলেরে মারতেছে, ওই বড় ছেলেটারে। তখন আমি দৌড়ে গেছি, ওরে মারতেছে কেন, কী ব্যাপার, এই নিয়ে একটা গ্যাঞ্জাম হয়ে আমার ছেলেরে রড দিয়ে বাড়ি ঠাড়ি মারিয়েছে। মারার পরে একটা গ্যাঞ্জাম হয়েছে। হওয়ার পরে ওটা ছাড়াই যাওয়ার পরে রাত্রি ওরা আবার লোকজন আসে দোকান ভেঙে চুরি বাস শুয়ে চলে গেছে, এই আর কি। কারণ হইতেছে ওই মারামারি করেছে ওরা ওইভাবে, ওটা তো আমি বুঝতে পারিনি যে কীভাবে ওরা মারামারি করতে এলো কীভাবে। আমি আর কয়েকজন ওই বাড়ির লোক আইস, তাই জিজ্ঞাসা হচ্ছে তোরা কী ব্যাপার, এত লোক এখানে কী জন্য আইসো? তা করলে এমনি আইসি এই। তারপরে একটু পরে দেখি ওই নিয়ে যাই বাড়ুন ধাড়ুন করতে একটা গ্যাঞ্জাম সৃষ্টি। তখন আমার ওই ছেলেরে মারতে গেছে, আমি ওই ছেলেরে টানিয়ে আনতে গেলাম যে আমার ছেলেটা যাতে সরিয়ে আসে। এই অবস্থায় ওর মধ্যে পড়িয়ে এবার আমরা ওই সে গোলামাটার মধ্যে পড়ে ওই সে মারামারি হয়ে গেছে। হওয়ার পরে এবার আমি পরে চলে গেছি বাড়ি। চলে যাওয়ার পরে রাত্রের ওরা লোকজন এসে ভাঙচুর করেছে।